আসসালামু আলাইকুম। গার্মেন্টস স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ দ্য ইয়ার্ন কম্পোজিশন? হোয়াট ইজ দ্য ইয়ার্ন কম্পোজিশন? ইয়ার্ন কম্পোজিশনকে আমরা একটু লক্ষ্য করি। কোনো ইয়ার্নের পরিমাপের হিসাবকে ইয়ার্ন কম্পোজিশন বলে। তার মানে একটি ফেব্রিক তৈরি করতে যে আমাদের ইয়ার্ন প্রয়োজন হয়, সেই কম্পোজিশনটাকে আমাদেরকে ইয়ার্ন কম্পোজিশন বলে। আর ইয়ার্ন কম্পোজিশনের মাধ্যমে আমাদেরকে ফেব্রিক তৈরি করতে হয়। আসলে ইয়ার্নটা কি আমরা লক্ষ্য করি, ইয়ার্ন হচ্ছে একটি সুতা। এই সুতাটা আমাদেরকে বুনন করে আমাদেরকে ফেব্রিক তৈরি করতে হয়। আর ইয়ার্নের মূল উৎস হচ্ছে তোলা, পাট, এগুলো হচ্ছে ইয়ার্নের মূল উৎস। আর এই উৎসর মাধ্যমে আমাদেরকে ইয়ার্ন তৈরি করে আমাদেরকে ফেব্রিক তৈরি করতে হয়। আর এই ফেব্রিক তৈরি করার পরে আমাদেরকে কাটিং করে আমাদেরকে গার্মেন্টস তৈরি করতে হয়। তাই এই ইয়ার্নটা আমাদের খুব মুখ্য একটি বিষয়, কারণ বায়ার নির্ধারণ করে দিয়ে থাকে আমাদেরকে একটি ফেব্রিকে আসলে কী পরিমাণ ইয়ার্ন কম্পোজিশন থাকবে, সেই কম্পোজিশন অনুসারে আমাদেরকে গার্মেন্টসগুলো তৈরি করতে হয়। আমি একটি ফেব্রিকের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে থাকি, সেটি লক্ষ্য করুন। এই যে এই ফেব্রিকটি হচ্ছে 98% কটন, 2% ইলাস্টেন। এটি বায়ার বলে দিয়েছে আমাদেরকে গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে তার কী পরিমাণ ইয়ার্ন কম্পোজিশন থাকতে হবে, এবং সেই অনুসারে আমাদেরকে ফেব্রিক কালেকশন করে আমাদেরকে গার্মেন্টস তৈরি করতে হয়। আরেকটু চিত্রের সাহায্যে বুঝিয়ে থাকি, সেটা খুব সহজ হবে। সেটা হলো, দেখেন, একটি গার্মেন্টসের ফেব্রিক, সেটা আমাদেরকে কী পরিমাণ ইয়ার্ন কম্পোজিশন থাকতে হয়েছে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হয়। যেমন 98% হচ্ছে কটন, 2% হচ্ছে ইলাস্টেন, সেটা হচ্ছে ইয়ার্ন কম্পোজিশন। সেই অনুসারে আমাদেরকে ফেব্রিক তৈরি করা হয় এবং গার্মেন্টস তৈরি করতে হয়। ধন্যবাদ সবাইকে।